আজকে যদি মনে করেন কেউ কাউকে অবমূল্যায়ন কিংবা মূল্যায়ন করার প্রশ্ন আসবে, আপনাদেরকে বিবেচনা রাখতে হবে জীবনের ঝুঁকি নিয়ে আজকে যারা সেদিন হাসিনা বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছেন, আগামী দিনে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনাদের তাদেরকে সামনে আনতে হবে। সংস্কার কিন্তু আপনাদের ব্রেন চাইল্ড নয়, সংস্কার বিএনপির ব্রেন চাইল্ড, যেটা 2 বছর আগে 31 দফার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে বিএনপি স্পষ্ট করেছে। যখন কেউ চিন্তা করে না 2 বছর আগে বিএনপি 31 দফার মাধ্যমে আগামী দিনের রাষ্ট্র সংস্কারের চিন্তা ভাবনা সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। যেভাবে রাজনীতি আমরা এতদিন দেখে আসছি, রাজনীতি কিন্তু আগামী দিনে রাজনীতি সেরকম থাকবে না। আমি আবার আপনাদেরকে বলছি, দেখুন ছোট্ট একটা হিন্ট দেই, এই রাজনীতি কখনো দেখেছেন? ভিন্ন আপনার রাজনৈতিক দল, আপনার দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে কতজন ব্যক্তি খুন হয়েছে সে সম্পর্কে গবেষণা করেছেন? বাংলাদেশে কিন্তু ঘটেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সুতরাং আপনার নেতা আমি কোথায় কি করি, কতটুকু করি, কে কিভাবে করি, এর ওয়াচডগ কিন্তু অনেক বেশি, কারণ মিডিয়া এখন অনেক ফ্রি। হাসিনার আমাদের মতো কণ্ঠরোধ করে আপনার কথা প্রকাশ করা যাবে না, আপনার কথা প্রচার করা যাবে না, আপনার সম্মুখে লেখা যাবে না, আপনি ধোয়া তুলসী পাতা এই কথা সবসময় বলতে হবে। এই প্যারামিটার, এই ন্যারেটিভ বাংলাদেশের রাজনীতি কিন্তু আস্তে আস্তে হয়েছে, বাদ হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে কোথায় কি ঘটছে দেখার জন্য আমরা এখন সোশ্যাল মিডিয়া ইউজ করি। কেউ প্যারিসে চলে যান, কেউ লন্ডন চলে যান, কেউ কাতারে চলে যান, আমি নাম বলছি না, নিশ্চয়ই বুঝতে পারছেন কারা কারা কি বলছেন। তারা কি বলে, তারা কার সম্পর্কে বলে, কে দুর্নীতি করে, কোথায় কি করে, আমরা কিন্তু সেগুলো তো একটা বিকল্প বিরোধী শক্তি কিন্তু আমাদের রাজনীতিতে এসে গেছে। মনে করার কোনো কারণে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই লোক এবং এই ধরনের মানুষজন তারা চুপ থাকবে, আমি প্রত্যাশা করি তারা চুপ থাকবে। তারা সত্যকে সঠিক, তারা মিথ্যাকে মিথ্যা বলবে, এই প্যারামিটারে আমাদেরকে বিশ্বাস করতে হবে। সুতরাং সবকিছু জিন্দাবাদ দিয়ে, সবকিছু জিহুজুর দিয়ে আগামী দিনে সবকিছুকে আমরা যদি কোনো কারণে অন্যায় করে থাকি, সে অন্যায়কে আমরা ছাপাতে পারবো, এই মানসিকতা থেকে আমাদেরকে ঘুরে যেতে হবে।